আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 8 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। 1 রায় বলেছে তামার প্রধান আকরিক কপার গ্লান্স। 2 কোন রাশিটি মৌলিক রাশি নয় আয়তন। 3 অনবীকরণযোগ্য শক্তির উৎস হচ্ছে প্রাকৃতিক গ্যাস। 4 জলের গভীরতা বাড়লে জলের চাপের পরিমাণ বাড়ে। 5 রক্তে জলীয় অংশকে বলে প্লাজমা। 6 কোনটি পাললিক শিলা বেলে পাথর। 2 আছে শূন্যস্থান পূরণ। আর প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। 2 বলেছে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভর পরিমাপ করা হয়। 3 বল সমান চাপ ইন্টু ক্ষেত্রফল। একটি বাক্যে উত্তর দিতে বলেছে। 4 আছে ক্লাস শেষে স্কুলের ঘন্টা বাজানো হলো কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে। 5 একজন স্বাভাবিক মানুষের হৃদস্পন্দন মিনিটে কতবার হয়, 72 থেকে 80 বার। 3 আছে জীবাশ্মের গুরুত্ব লেখো আর একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। জীবাশ্ম জ্বালানির উদাহরণ হচ্ছে কয়লা। জীবাশ্মের গুরুত্ব লিখবে। জীবাশ্মের গুরুত্ব বলেছে যে পাললিক শিলাস্তরে প্রাপ্ত এই জীবাশ্মের গুরুত্ব অপরিসীম। এই জীবাশ্ম পরীক্ষা করে 1 হচ্ছে জীবের আবির্ভাবকাল ও বাসস্থান সম্পর্কে জানা যায়। 2 শিলার বয়স জানা যায়। 3 বিভিন্ন যুগে জীবের বিবর্তন ও জলবায়ুর পরিবর্তন সম্পর্কে জানা যায়। 4 দাগে আসি। 4 রায়তে দিয়েছে উদ্ভিদের বৃদ্ধি কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়, আর কক্সানোমিটার। আর আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে, এটা তোমাদের বইয়ের 66 পাতায় রয়েছে। আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলা হয়? 1889 সালে ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম 90% আর ইরিডিয়াম 10%-এর সংকর ধাতু তৈরি একটি দণ্ডের 2 প্রান্তে 2টি নির্দিষ্ট দাগের মাঝের দূরত্বকে সারা বিশ্বে প্রমাণ বা স্ট্যান্ডার্ড 1 মিটার ধরা হয়। কে আন্তর্জাতিক প্রমাণ মিটার বলে। 2 নম্বর বলেছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। আর এসআইতে বলের একক কি? এসআইতে বলের একক হচ্ছে নিউটন। আর লিন্ডেম্যানের 10% সূত্র আছে তোমাদের বইয়ের 95 পাতায়। লিন্ডেম্যানের 10% সূত্র প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তি প্রায় 10% ওই পুষ্টি স্তরে জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী ট্রফিক লেভেলে জীবেরা গ্রহণ করতে পারে। 3 বলেছে এসআইতে চাপের একক কি? পাস্কাল। বার্নৌলির নীতিটা লেখো। বার্নৌলির নীতি তোমাদের বইয়ের 104 পাতাতে রয়েছে। কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি, সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়। এটাই বিজ্ঞানী বার্নৌলি বলেছে এবং এটাকে বিজ্ঞানী বার্নৌলির নীতি বলা হয়। 104 পাতায় রয়েছে। 4 দিয়েছে হিঞ্জ সন্ধি কোথায় দেখা যায়? হাঁটু এবং কনুইতে। টেন্ডন কি? এর কাজ লেখো। এটা রায়মার্টিন থেকে দিচ্ছি। রায়মার্টিনের 252 পাতায় রয়েছে। এই যে টেন্ডন কাকে বলে, টেন্ডন কি আর টেন্ডন কাকে বলে এক। তো যে যোজক কলা দ্বারা অস্থিপেশী অস্থির সঙ্গে যুক্ত থাকে তাকে টেন্ডন বলা হয়। এটি দৃঢ় অস্থিতিস্থাপক প্রোটিন তন্তু দ্বারা নির্মিত। আর এর কাজ হচ্ছে যোজক কলা দ্বারা অস্থিপেশীকে অস্থির সঙ্গে যুক্ত রাখে। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 8 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।